কিন্তু ঝটপটি ম্যাডাম, এসব কি হচ্ছে? এই ভূতটা এত উৎপাত করছে কেন রোজ রোজ? আরে এরকম করলে তো খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। কিছু একটা করুন না। হ্যাঁ দেখছি। আমার রিমোটটা কোথায় গেল? ওই তো ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ যাক বাবা, একেবারে সব ঠিকঠাক আছে। ভূত একেবারে ওই মেশিন ঢুকে গেছে। কি হয়েছে বটু? বলো বলো। সাংঘাতিক ভূত, সাংঘাতিক ভূত। এ তো আমার শরীরের অবস্থা একেবারে খারাপ করে দিল। আমার কেমন যেন করছে। আমার হৃৎপিণ্ডটা কিরকম ভাইব্রেট করছে দেখো। ওরে বাবা রে! আরে ওখানে নয়, বুকে নয়, পকেটে। ওরে বাবা রে! পকেটে তো হৃৎপিণ্ড থাকে না বটু, ওটা তো মোবাইল। হ্যাঁ, ভাইব্রেশন রেখেছো না, ফোন এসে ধরো। ওরে বাবা রে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে ভূতে। এই হ্যালো, হ্যাঁ। আরে শোনো, দাও, ধরে থাকো। আজকেই যাবে তো। গিয়ে মল্লিক বাড়ির লোকেদের বলবে ওরা যেন বাড়িটা বিক্রি করে দেয়। তো পারতেছি না, কষ্ট হইতেছে। এরকম ভাবে ঘর পিচ্ছে বসে দেখা যায়। ঠিক করে শ্বাস লইতে পারতেছি না। ঘর পিচ্ছে কষ্ট হইতেছে। আমি লইয়া যাবে রাতে শুনি দেখা যায় কি কষ্ট করে বসে আছি। সিধাটা হইতে পারতেছি না। লইয়া জানা আমার উদ্ধার কর শুনি। কি গো, বসে না থেকে একটু ইকির মিকির খেলি চলো। কি গো, দাও না হাত দাও। ইকির মিকির চাম চিকির এসে গেছে। কি রে, তোদের এত দেরি হলো কেন? বলছি তোমরা যে কাজটা গেছিলে সেই কাজটা কি হয়ে গেছে? না দিদিজা, পুরোপুরি কাজটা হয়নি, তবে হ্যাঁ আমরা দুটো গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। এইবার সেই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কি রে, এই অপ্সরা, এই যে জামাই ষষ্ঠী পঞ্চ ব্যঞ্জন রান্না করে নিয়ে গেলে তারপরেও আসল খবর বের করতে পারোনি। দুটো সূত্র নিয়ে ফিরে এসেছো, এ তো পুরো ইনভেস্টমেন্টটা লস হয়ে গেল। এই দেখো বদনা, সব সময় ঠেস দিয়ে আমাকে কথা বলবে না তো। আমি কি করবো শুনি? আমি কি নিয়ে কম চেষ্টা করেছি নাকি? ওই মেঘরাত হুট কাটার হেভি সিয়ানা, জানো আসল খবরটা আমাকে বললোই না। ও অপ্সরা, তুমি যে যাওয়ার সময় বলে গেলে তোমাদের মধ্যে ইয়ে আছে। আচ্ছা, ইয়ে থাকলে তো একে অপরকে সব কথা বলে। এই যে তোমার বড়দার আমি, কি গো বলো, তুমি আমাকে সব কথা, আমি তোমাকে সব কথা বলি না? বলো। হ্যাঁ বলি তো, কিন্তু কি বলো তো, সবার ইয়ে তো আর পাতে দেওয়ার মানে সমান হয় না। তোমার আর আমার বাড়িতে কি বলো তো, আমরা দুটো শরীর কিন্তু এক আত্মা, এক প্রাণ। আমাদের মধ্যে কোনো কথাই থাকতে পারে না কখন। এবার আমি বলি। হ্যাঁ, তো আমাদের এখন এইটা ভাবতে হবে যে আমাদের এখন কি করণীয়, কি করতে হবে, তাই না? না, আপনাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। কিন্তু তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জোগাড় করতে হবে। কি? খবরের কাগজ। খবরের কাগজ? হ্যাঁ দাদা, দেখো অপ্সরা যদি মেঘনাথের কাছ থেকে যে দুটো সূত্র জোগাড় করেছে তার মধ্যে একটা হলো বটুপুটু রেস্টুরেন্টে এই যে রমরমা, আরে তাদের পিছনে ওদের কোনো কৃতিত্বই নেই। তাহলে কৃতিত্ব আছে ঝটপটি নামক কোনো মহিলা। কি বলছো তোমরা? হ্যাঁ গো দিদিজা, এই ঝটপটিকে বটুর বউ পুটু আগের সপ্তাহে খবরের কাগজে বিজ্ঞাপন থেকে জোগাড় করেছে। ও, এইবার বুঝতে পারলাম আমাদের গত সপ্তাহের খবরের কাগজ কেন লাগবে। বুঝতে পেরেছো মধুসোনা? পারুনি? পেরেছো না? আমরা এক্সাইটেড লাগছে, এবার খালি জানতে ইচ্ছে করছে পরে কি হবে। তার মানে এটা পরিষ্কার, ভূত দিম্মার রহস্য ক্রমশ সমাধান হচ্ছে আস্তে আস্তে। তাহলে আমাদের এখন কি করতে হবে? মিশন খবরের কাগজ গত সপ্তাহে। Come on guys, follow me. এই বাবা, এই আমি যাব তো।
স্যার এই এই বাড়ি স্যার বিউটিফুল স্যার দাদা কেন মাত্র শুরু হয়নি কেন ছেলেগুলো সব কোথায় স্যার আপনি আগে ভেতরে গিয়ে কথা বলুন মালিকের সঙ্গে লোকরা ফাইনাল হলো ছেলেগুলো ফাইনাল সব বোকা হেলবার টাকা বাড়ি হয়ে যাবে ফাঁকা দেখবে ছেলেপুলেদের ফোন করো তাড়াতাড়ি বিউটিফুল দালাল বিউটিফুল এবারে ফ্ল্যাট নয় রিসোর্ট বানিয়ে দেবো আমরা খালি মাথায় কি বুদ্ধি স্যার এত পুরোটা নয় দেখো খেপে 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 কামাবো এই তোমরা কে এখানে কি চাই হ্যাঁ কি ব্যাপার বলা নেই কওয়া নেই একদম বাড়ির ভেতরে আপনারা কারা কি চান আপনারা বলুন স্যার আমি একটু এই বাড়ির কর্তার সঙ্গে দেখা করতে চাই কি ব্যাপারে দেখা করতে চান দেখুন আমার নাম হচ্ছে হেলুন্তে দুলে এই শহরের সবচেয়ে বড় বিল্ডার্স দুলে কনস্ট্রাকশনের মালিক আমি আরও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার নাম শঙ্কর দালাল হ্যাঁ ঠিক আছে ভাই অত বেশি কথা বলতে হবে না আসল কিসের জন্য এসেছো সেটা একটু বলো তো দুলে দুলে এই বাড়িটা আমার চাই হ্যাঁ বাড়িটা আপনার চাই বলি মামদোবাজি পেয়েছেন এই শোনো ভাই কি জানো দুলে 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 বলছি আমরা এই বাড়িটা শুটিংয়ের জন্য দেবো না সিনেমার শুটিং হবে এই হিরো হিরোইন কারা এই না 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 ওই আজকালকার ন্যাকা ন্যাকা ওই ছোট ছোট জামা কাপড় পরা মেয়েদের এই বাড়িতে ঢুকতে দেবো না আমি বলে দিলাম হ্যাঁ তবে হ্যাঁ ঠাকুর দেবতার বই হলে সেটা ভেবে দেখতে পারি ও দিদি শোনো না বলছি সিনেমা কেন সিরিয়ালের শুটিং হোক বেশ অনেক দিন ধরে হবে হ্যাঁ এটা কি বলছে রে সিনেমা সিরিয়াল আরে দে একটু ভালো করে বুঝিয়ে দে আপনি টেনশন নেবেন না স্যার আমি দেখা নিচ্ছি ম্যাডাম ম্যাডাম ম্যাডামস ম্যাডামস এখানে কোনো সিরিয়াল সিনেমা শুটিং হচ্ছে না এই বাড়িটা আমরা নেব রোখড়া দেবো রোখড়া বাস বাড়ি আমাদের খালি 2% আপনারা দেবেন আর 2% স্যার দেবে বাড়িটা আমরা আদৌ বিক্রি করবো কিনা সেটা জেনেছো আগে থেকে 2% চুপ 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 কে মেজা এই চাইনিজ টেলিস্কোপটা কে হ্যাঁ তুমি ওনাকে বলে দাওনি যেখানে যে সায়েন্টিস্ট থাকে তার উঠবি আবিষ্কারগুলো রয়েছে সারাদিন সে একটা রিসার্চের মধ্যে রয়েছে সেখানে চাচ্ছে এই যে লাটের মাঠ যদি এখানে না পোষায় যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও আর এই যে আপনারা শুনুন এই বাড়ি আমরা বিক্রি করব না দুজন এখান থেকে কেটে পড়ুন এরা কারা মেজদা হ্যাঁ কেটে বলুন এই যে বাড়িতে উইদাউট পারমিশনে ঢুকেছেন এখানে এসে হইচই করছেন আমাদেরকে হুমকি দিচ্ছেন দফায় দফায় আমি এফআইআর করে দেবো থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে বলে দিলাম পুলিশে দেবো বলছে স্যার স্যার শঙ্কর দালাল দালালি করছে স্যার কোনোদিন পুলিশের লপায় পড়িনি স্যার আমার গুডির লস হয়ে যাবে স্যার তুই বেশি লজ্জা করছিস শুনুন আপনি শুনুন এই চৌদ্দের মধ্যে আপনারা যেন আমি আর না রেখে বলে দিলাম চলো আরে দাঁড়ান মশাই দাঁড়ান আপনারা রেগে যাচ্ছেন এত রাখছেন কেন উত্তেজিত হয়ে যাচ্ছেন না আপনাদের শরীর অসুস্থ হয়ে যাবে আরে এই দেখুন বলছি কি जो दिखता है ওই বিকতা है এই বাড়িটা আমার ভালো লেগে গেছে এটা আমার কিনতে হবে বুঝলেন জানি আপনি একটু নোংরা করবেন তা কত দেবো বলুন 20 কোটি দি হয়ে যাবে কি বলছে রে 20 কোটি কি সাহস লোকটার বাবা আমাকে শাসাচ্ছে শুনুন 20 কোটি কেন 200 কোটি দিলেও এই বাড়ি আমরা বিক্রি করব না হেলুন্তে বাবু এটা আমাদের বাপ ঠাকুরদার ভিটে হ্যাঁ এটা আমরা কখনোই বিক্রি করব না আরে ঠিক আছে 10 কোটি আরো বাড়িয়ে নিন 30 কোটি করে দিন কি 30 কোটি টাকা এবার আশা পূর্ণ হলো তো হ্যাঁ আচ্ছা চলো আরো 5 কোটি বাড়িয়ে দিচ্ছি 35 কোটি কিন্তু এর চেয়ে বেশি টাকা চাইবে না মশাই